জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, অদ্য স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অদ্য স্কুলের ছাত্রছাত্রী এবং আমাদের সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত রোটারিয়ান বৃন্দ, এই স্কুলের প্রধান শিক্ষক এবং আপনাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং শিক্ষা অফিসার এবং আমাদের রোটারি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আমাদের লেফটেন্যান্ট কর্নেল পিডিজি আতাউর রহমান পীর স্যার এবং আমাদের সম্মানিত সাবেক মেয়র আমাদের সিলেটের আরেকজন উজ্জ্বল নক্ষত্র আরিফুল হক চৌধুরী। আজকে আমাদের রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের কম্পিউটার ডিস্ট্রিবিউশন এবং আমাদের শিক্ষা সামগ্রীর ডিস্ট্রিবিউশনের একটা প্রজেক্ট আজকে করতে যাচ্ছি এবং আপনাদের স্কুলের এই বুলানন্দ স্কুলে আমি কিন্তু প্রথম আসছি, প্রথম একদিন ভিজিট করে গেছি, আজকে আমার সেকেন্ড দিন। কিন্তু আমি জেনে, আরিফ ভাই এখানে উপস্থিত আছেন, জেনে আমি অত্যন্ত কি বলবো যে তাদের এতদিন থেকে আইসিটির ক্লাস হচ্ছে কিন্তু কোনো কম্পিউটার নাই। 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আইসিটির ক্লাস হচ্ছে কিন্তু তারা কম্পিউটার থেকে বঞ্চিত। এতজন স্টুডেন্ট এখানে আছেন, তারা ওনার প্রধান শিক্ষক বলেছেন যে 190 জনের মতো স্টুডেন্ট এখানে লেখাপড়া করেন, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কোনো আইসিটি জ্ঞান বুকস আছে কিন্তু তাদের হাতে কলমে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে নেওয়ার যে সুযোগ সুবিধাটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এটা দেখে আমাদের রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের আমাদের ক্লাব উদ্যোগ নিয়েছে এবং আমাদের ক্লাবের প্রথম একজন নতুন সদস্য জনাব আনোয়ার হোসেন প্রথমেই তিনি একটি কম্পিউটার প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের ক্লাবের আরেকজন মেম্বার আমাদের SAMG কিবরিয়া, উনি আবার আরেকটা কম্পিউটারের একটা বৃহৎ অংশ উনি এখানে প্রদান করেন এবং আমরা ক্লাবের সবাই মিলে আরেকটি কম্পিউটার এবং শিক্ষা সামগ্রী আজকে আমরা নিয়ে আসছি এই স্কুলের জন্য। তো আজকে আমাদের মেয়র মহোদয় আগমন করেছেন, আমাদের সৌভাগ্য, উনি আপনাদের জন্য আরও অনেক কিছু করবেন আমি আশাবাদ ব্যক্ত করি। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন কান্ট্রি ডিস্ট্রিক্ট অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আব্দুল বাসিদ, ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য। আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষক জনাব বিজয়ভূষণ ধর স্যারকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকের এই মহতী উদ্যোগ রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউন এর আয়োজনে আমাদের ছাত্রদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ, আইসিটি, তাদের হাতে কলমে শিক্ষার জন্য কিছু কম্পিউটার এবং শিক্ষা সামগ্রী উপকরণ নিয়ে আসছেন। এই ক্ষুদ্র অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রাণপ্রিয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আমাদের বুলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আশিক নূর, সচিব সিলেট সিটি কর্পোরেশন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি পীর আতাউর রহমান স্যার এবং সকল রোটারিয়ানবৃন্দ, আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা, সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকের তাদের এই মানবিক উদ্যোগে আমাদের ছাত্রদের জন্য তাদের এই এগিয়ে আসাকে আমরা সাধুবাদ জানাই, আমরা স্বাগত জানাই। আমরা আশা করব ভবিষ্যতে এই বঞ্চিত ছেলেদের সবসময় তারা পাশে থাকবেন এবং আজকে যারা উপস্থিত আছেন আমাদের এই সুবিধা বঞ্চিত শিশুদের অনুপ্রাণিত করতে বারবার তারা এগিয়ে আসবেন এবং তাদের সকলকে আমি আবারও বিনম্র শ্রদ্ধা এবং আমার আন্তরিকতা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রোটারি অঙ্গনের আরেকজন উজ্জ্বল নক্ষত্র কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের পাস প্রেসিডেন্ট
দুইজন উপস্থিত আছেন এবং ওনারা কান্ট্রি কোঅর্ডিনেটর জনাব আব্দুল হাফিজ, অ্যাডভোকেট আব্দুল হাফিজ পিএইচএফ এবং শাহ জামাল আহমদ পিএইচএফ। ওনারা দুইজনই আমাদের রোটারির কান্ট্রিতে ডিস্ট্রিক্টে ওনারা কোঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটর হিসাবে আছেন। আমি এখন অনুরোধ জানাবো আমাদের রোটারিয়ান অ্যাডভোকেট আব্দুল হাফিজকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, সাবেক মেয়র, সাবেক নন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন আমাদের রোটারি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব প্রিন্সিপাল পীর আতাউর রহমান। এছাড়াও উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট 65-এর কোঅর্ডিনেটর অ্যাডমিন কামরুজ্জামান রহমান সহ উপস্থিত আজকের রোটারিয়ান বৃন্দ, অত্র স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আদাব। আজকে আমার কাছে সত্যি একটা খুব আনন্দের বিষয় যে আমরা এমন একটি প্রোগ্রাম করতে যাচ্ছি, যে প্রোগ্রাম করতে পেরে খুবই আনন্দিত এই কারণে যে আমাদের রোটারি যে মোটো নিয়ে কাজ করে, সার্ভিস অ্যাবাভ সেলফ, এই যে আমরা আজকে একটা সার্ভিস দিতে পেরেছি যাদের খুবই, যেখানে কম্পিউটারের ক্লাস হয় অথচ কম্পিউটার নাই, আইসিটির ক্লাস হয় যেখানে, অথচ যে একটা আইসিটির মূল জিনিসটাই হচ্ছে কম্পিউটার, মূল জিনিসই যেখানে নেই। তো আমাদের ক্লাবের একজন সদস্য এটা জানতে পেরে উনি নিজ উদ্যোগে প্রথমে বলছিলেন একটা উনি নিজে দিবেন। প্রথমে ধন্যবাদ ওনার জন্য যে উনি একটি উদ্যোগ নেওয়ার কারণে আমাদের ক্লাবের একজন নবীন সদস্য আনোয়ার হোসেন, ওনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে উদ্যোগ না নিলে হয়তো আজকে এই এতটা সামগ্রী দেওয়া সম্ভব হতো না। উনি একটা উদ্যোগ নিয়েছেন বলে আমরা আরেকটা দিতে পারছি। তার পাশাপাশি আমরা যে এডুকেশনাল যে মেটেরিয়ালস নিয়ে এসেছি এগুলা ওনার উদ্যোগ নেওয়ার কারণে হয়েছে। তো আমি মাননীয় মেয়র, সাবেক মেয়র মহোদয়ের নিকট অনুরোধ করব, যেহেতু আমরা আজকে 2টা কম্পিউটার দিয়ে আজকের যাত্রাটা একটু শুরু করেছি, আমরা একটা স্কুলের জন্য 2টা পিসি যথেষ্ট নয়, মোটেও যথেষ্ট নয়। আমি মাননীয় সাবেক মেয়র মহোদয়কে অনুরোধ করব যে এখান থেকে শুরু করে যাতে কম্পিউটার ল্যাবটা কিভাবে সম্পূর্ণ একটা ল্যাব করা যায়, প্রয়োজন অনুযায়ী ছাত্রছাত্রীদের যে প্রয়োজন সে অনুযায়ী যেহেতু ওনাদের প্রয়োজন ফুলফিল করতে পারেন সে অনুরোধ রাখবো। আর আমরা রোটারি ক্লাবের সদস্য হিসাবে রোটারি ক্লাব থেকেও আমরা যেহেতু শুরু করছি, ভবিষ্যতেও আমাদের আন্তরিকতা প্রচেষ্টা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবে। এ বলে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পাস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হাফিজ পিএইচএফকে। এখন আমি অনুরোধ করব আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের রোটারি ডেপুটি কোঅর্ডিনেটর শাহ জামাল আহমেদ পিএইচএফকে জি ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা বুলানন্দন ঐশ্য হাই স্কুলের কম্পিউটার ল্যাব শুরুর লক্ষ্যে আমাদের ক্লাব থেকে একটি উদ্যোগ গ্রহণ করেছি। 2টি কম্পিউটার এবং বাচ্চাদের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য কিছু খাতা কলম শিক্ষা সামগ্রী হিসেবে নিয়ে এসেছি। আমাদের ইচ্ছা যে এই স্কুলটি একটি সুবিধাবঞ্চিত স্কুল, এখানে কর্মজীবী ছেলেরাই বেশিরভাগ এখানে লেখাপড়া করে। তো তাদের অনগ্রসর আমাদের এই শিক্ষার্থীদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াসটুকু শুরু করেছি। আমাদের সিলেটের সর্বাধিক দিকে বিবেচনা আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের মুরব্বী জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আজকে এখানে উপস্থিত হয়ে আজকে এটি উদ্বোধন করবেন। আমাদের সাথে আছেন আমাদের রোটারির সাবেক গভর্নর, বর্তমান ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর কর্নেল আতাউর রহমান পীর স্যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট D65 রোটারি ইন্টারন্যাশনাল D65-এর কোঅর্ডিনেটর অ্যাডমিন কামরুজ্জামান চৌধুরী, কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, আমাদের ক্লাবের সম্মানিত মেম্বারবৃন্দ, শ্রদ্ধেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার এবং ছাত্রছাত্রীবৃন্দ, এবং উপস্থিত আছেন এই বিদ্যালয়ের যিনি
দায়িত্বশীল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় সচিব মহোদয় উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে উৎসাহিত করার জন্য আপনারা সকলে উপস্থিত হয়েছেন। এজন্য আমার ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের রোটারি D65-এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 1905 সাল থেকে রোটারি সারা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে, বিশেষ করে পোলিও নির্মূলে আমাদের কাজ হচ্ছে, এটা আপনারা জানেন। সিলেট শহরে মানিকপীর রোডে আমাদের আছে রোটারি জালালাবাদ পঙ্গু হাসপাতাল আছে, এই মাতৃমঙ্গলে আমাদের অপারেশন থিয়েটার, আমাদের রোটার পুরাতন 5টি রোটারি ক্লাব, আমাদের ক্লাব সহ জালালাবাদ সহ আমরা 5টি ক্লাব এটা করে দিয়েছি। ব্লাড সেন্টার যেটি আছে রেড কিচেন ব্লাড সেন্টার মুজিবজাহান, এটি আমাদের ক্লাব থেকে প্রথমত উদ্যোগ নেওয়া ছিল। অনেকে এখানে করেছেন, মাননীয় মেয়র মহোদয় এবং সাবেক অর্থমন্ত্রী মহোদয় এখানে অনেক অবদান আছে। আমরাও সেখানে কিছুটা হলে অবদান রাখতে পেরেছি, এজন্য আমরা গর্ববোধ করি। এবং আপনারা আরও জানলে খুশি হবেন, এই পৃথিবীতে যেটা আমাদের জাতিসংঘ ইউনাইটেড নেশন এইটার পরিকল্পনা এবং এটার সনদ বাস্তবায়নকারী হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল, এবং আজ পর্যন্ত ইউনাইটেড নেশন রোটারি ডে পালন করে। তো এইভাবে আমরা পৃথিবীতে সব ভালো কাজের, আমি বলবো আমার বাসায় কি আমরা উস্কানিদাতা, ভালো কাজের উস্কানিদাতা হলো আমরা রোটারিয়ান বৃন্দ। আমরা সব কাজ করতে পারি না, আমরা যে কাজগুলো পৃথিবীতে খুব দরকার এগুলো আমরা মানুষকে দেখিয়ে দিই। যেভাবে আজকে আমরা আপনাদের এখানে একটি ল্যাব প্রতিষ্ঠার সূচনা লগ্ন আমরা শুধু সূচনা করে দিতে চাচ্ছি, যেটির জন্য আমি আমাদের শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল মাতাউর রহমান পীর স্যার এবং মাননীয় সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সহ এবং সিটি কর্পোরেশনের মাননীয় কর্মকর্তা মহোদয় আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করব এইটিকে একটি পূর্ণাঙ্গ লেভে প্রতিষ্ঠা করার জন্য ওনারা একটু সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সব ভালো কাজের সাথে থাকতে পারি। আর সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। জি, আমি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। আমি এখন আমাদের কান্ট্রি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আব্দুল বাসিতকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি ক্লাব অফ মিড টাউন কর্তৃক আয়োজিত আজকের এই কম্পিউটার এডুকেশন ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সেরিমনি উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি সাবেক মেয়র, সিলেটের গণমানুষের নেতা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত ডিস্ট্রিক্ট ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিজিডি এম আতাউর রহমান পীর, উপস্থিত D65 অ্যাডমিন পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সকল রোটারিয়ান বৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে আসলে আমার সেলিনা আপাকে আমি ধন্যবাদ জানাই। উনি এরকম একটা সুন্দর এবং উদ্যোগ নেওয়ার জন্য, যদিও ক্ষুদ্র পরিসরে 2টা পিসি দিয়ে এই ল্যাব উনি শুরু করেছেন। আমি আশাবাদী, যদিও এটা মিড টাউন শুরু করেছে, রোটারি ক্লাবের অন্য যে ক্লাবগুলো আছে আমরা এদের সাথে যোগাযোগ করলে এখানে যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ, এদের কাজকাম পরে ওরা রাতে পড়ালেখা করে। রোটারির যে মূল মোটো যেটা সার্ভিস অ্যাবভ সেলফ, এটার মূল জিনিসই হচ্ছে আর্তমানবতার সেবায়, এবং আর্তমানবতার সেবার পাশাপাশি একটা জাতিকে যতদিন পর্যন্ত একটা জাতি এগিয়ে নেওয়ার যে প্রয়াস, যেটা এটার মূল জিনিস হচ্ছে শিক্ষা। এবং এই শিক্ষাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে হলে বর্তমান ডিজিটালাইজেশন যে বিশ্ব, এই বিশ্বের দরবারে আমরা ডিজিটালাইজেশন করতে গেলে আমাদের মূল জিনিস যেটা, আমরা আইটি সেক্টরে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দক্ষতার সহিত গড়ে তুলতে হবে। আমি ধন্যবাদ জানাই মিড টাউনের প্রেসিডেন্ট সহ এখানে যারা উপস্থিত হয়েছেন। আমি আমাদের ক্লাব রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন সিলেট আমার ক্লাব, আমি ইনশাল্লাহ আমিও আজকে এখানে প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, আমি ওনাকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন সিলেটও আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। এবং আসলে এখানে বলার কিছু নাই, এখানে রোটারি সম্বন্ধে বলবেন আমাদের পিজিডি আতাউর রহমান পীর
এবং আজকের প্রধান অতিথি আমাদের সম্মুখে বসা আছেন। আমি আর কিছু কথা না বাড়িয়ে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং যারা আজকে এখানে উপস্থিত যে শিক্ষার্থী সবাই যাতে এখান থেকে কিছু না কিছু উপকৃত হন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রোটারিয়ান মোহাম্মদ আব্দুল বাসিদকে। এখন আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান। ধন্যবাদ প্রেসিডেন্টকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিলেটের মাটি ও মানুষের নেতা, আমাদের জননন্দিত মেয়র আমাদের আরিফ ভাই, সম্মানিত আরিফ ভাই আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল পিডিজি আতাউর রহমান পীর, ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর D65 বাংলাদেশ সহ রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। রোটারি D65 এর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউন অনেক প্রাচীনতম একটি ক্লাব সিলেটের। তারা যে বছরের পর বছর যে সমাজ উন্নয়নের জন্য যে কাজগুলো করে যাচ্ছে তা অত্যন্ত দৃষ্টিনন্দন। এই বছর রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরীর নেতৃত্বে এই ক্লাবটি অনেক সুন্দর এবং রোটারির যে একটা ক্যালেন্ডার আছে এই মাসটি রোটারি ডেডিকেট করেছে বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসির উপরে এবং সেই চিন্তা থেকে রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা অত্যন্ত ভালো এবং উনি যে চিন্তাধারা করছেন যে একটু ডিফারেন্ট কিছু হওয়ার। আমরা অনেক ক্লাবই করি কি এই মাসে আমরা কিছু খাতা কিছু কলম এইগুলা বিতরণ করি, বাট উনি একটা ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়ায় উনি ওনার ক্লাবকে সামিল করতে পেরেছেন সেজন্য ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই কারণে ডিফারেন্ট থিং এবং এই ক্লাবের যিনি দাতা মানে যিনি আজকের এই যিনি প্রোগ্রামটি স্পন্সর করলেন তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং D65 এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। সর্বোপরি সময় স্বল্পতা এবং আমিও এসেছি একটু দৌড়ঝাঁপের মধ্যে আছি। আমি একজনকে পরিচয় করে দেয়, আমার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাসনুন আকিব বড় বইয়া। ধন্যবাদ জানাই সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কোঅর্ডিনেটর অ্যাডমিন D65। আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই স্কুলের শিক্ষা অফিসার নেহা রঞ্জন পুরকায়স্তকে। আপনার ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী স্যার এবং সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব স্যার মোহাম্মদ আশিক নূর স্যার, উপস্থিত আছেন রোটারি ক্লাবের সম্মানিত আতাউর রহমান পীর স্যার সভাপতি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কথা নয়, আমার খুব ভালো লাগছে যে এই যে এই স্কুলে সুবিধাবঞ্চিত আপনারা রোটারি ক্লাব থেকে যে সহযোগিতার হাত বাড়িয়েছেন এটা অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। ভবিষ্যতেও আপনাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই স্কুলের সভাপতি জনাব মোহাম্মদ আশিক নূর স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারিয়ান ক্লাব অফ সিলেট মিড টাউন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন প্রিন্সিপাল আতাউর রহমান পীর এবং এই রোটারিয়ান ক্লাবের সম্মানিত রোটারিয়ানগণ
এবং আমার সামনে উপবিষ্ট যাদেরকে উপলক্ষ করে আমরা আসলে এসেছি, এখানে জমায়েত হয়েছি, আমার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সমাজের যে একটা অবহেলিত বঞ্চিত একটা অংশ আছে, তাদেরকে সমাজের মূল ধারার সাথে সংশ্লিষ্ট করার যে একটা প্রয়াস, সেই কার্যক্রমকে বেগবান করার জন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, একমাত্র আমি মনে করি যে সিলেটের মহৎ হৃদয়ের মানুষ আছেন বলেই এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো যার হাত ধরে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয়, তিনিও এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে সামনে রেখে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। আরেকটা বিষয় হলো যে এই প্রতিষ্ঠানটাতে আসলে অনেক লিমিটেশন আছে। ধরেন যে এখানে যে বাচ্চারা পড়াশোনা করে, পড়াশোনার পরিবেশ, তারপরে তারা, আপনারা জানেন যে তারা কাজ করে সারাদিন, তারপরে এখানে রাত্রে পড়াশোনা করতে আসে। তো তাদেরকে শিক্ষা উপকরণ দিয়ে, এবং তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দেখবেন যে তারা অনেকেই হয়তো গরিব ফ্যামিলির ছেলে, তো তাদেরকে সমাজের যে মূল ধারা, সেই ধারায় ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন থেকে একটু সহযোগিতা করে এই প্রোগ্রামটা, এই স্কুলটা চালু করা হয়েছে। এখন আপনাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে সমাজে, বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান আছে, তারা যদি এরকম একটু একটু করে আসলে এগিয়ে আসে, তাহলেই কিন্তু তাদের দ্বারা সামনের দিকে এগিয়ে যাওয়া খুব সহজ হবে। তো এই স্কুলে কিন্তু আপনারা জানেন যে এখানে একটা কম্পিউটার ল্যাবও আছে। তো আমাদের ছাত্রছাত্রীরাও ইচ্ছা করলে সেই ল্যাবে প্র্যাকটিস করতে পারে, এটার সুযোগও আছে। আবার এই ল্যাবটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের এই সিলেট শহরে যে উঠতি বয়সের ছেলেরা আছে, যারা এখানে পড়াশোনা করছে বা যারা বাইরে যাবে, তারা যেন একটা কাজ শিখে যেতে পারে। তো সেই প্রোগ্রামও কিন্তু আছে। আমার মনে হয় না যে আমরা এটা খুব বেশি চালু করতে পারতেছি, কারণ এটা এক হলো যে অনেকেই হয়তো আগ্রহী হচ্ছে না ওভাবে, আবার আমাদের দিক থেকেও কিছু লিমিটেশন আছে, আমরাও এটা ওইরকমভাবে চালু করতে পারতেছি না। তবে আসার কথা হলো যে আমাদের সিলেট সিটি কর্পোরেশনে কিন্তু 7 জন প্রোগ্রামার আছে। তো এরকম যদি আগ্রহী হয় আমাদের এখানের ছেলে মেয়েরা, তাহলে কিন্তু আমরা এরকম প্রোগ্রাম চালু করতে পারি। তাহলে এটা তাদের জন্য যেরকম সুবিধা হবে, তারা উপকৃত হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। রোটারিয়ান যারা আছেন তারা কিন্তু সমাজের উন্নয়নের জন্য সর্বস্তরে কাজ করেন, তাদের সাথে আমার আগেও কাজ করার সুযোগ হয়েছে। তো সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরিফ ভাই, আমরা ক্লাব ওনারেরই মেম্বার নি ভাই, জানেননি আরিফ ভাই, আমরা ক্লাব ওনারেরই মেম্বার নি। কোন ক্লাব হইছে না, আপনি ওটা দিলেন করিলিম হইছে জি, আপনি ওটাতে একটু দিলেন কা আমার পিন জি, একটু দিলেই বা খুলে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাখাওয়াত হোসেন আজাদ পেয়েছে প্রফেসর উনি, এবং আমি 1 মিনিটের জন্য আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দকে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে একটু পরিচিত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাবের, বিশেষ করে কারণ আরিফ ভাই চলে যাবেন, আমাদের ক্লাবের অনেক মেম্বার, এই যে ফিমেল মেম্বাররা আছেন এখানে এবং আমাদের মেল মেম্বাররা আছেন, সবাই ওই যে ছাত্র এবং শিক্ষকদের সাথে একাকিত্ব মিলিত হয়ে গেছেন। আমাদের ক্লাবের পাঁচ প্রেসিডেন্ট বৃন্দ এবং কান্ট্রি যে ধন্যবাদ সবাইকে, আপনারা আসন গ্রহণ করুন। আমি এখন অনুরোধ জানাবো আমাদের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আমাদের ক্লাবের সাথে আমি বিশেষ অনুরোধ করব, আমাদের ক্লাবের আজকে উনি অনারারি মেম্বার হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করব, এবং আমাদের ক্লাবের সাথে ইনশাআল্লাহ উনি থাকবেন, এবং উনি থাকলে আমাদের কাজে মানে আমাদের ক্লাবের কার্যক্রম আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আরিফুল হক চৌধুরীকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোটারি ক্লাব অফ
সিলেট মিড টাউন কর্তৃক আয়োজিত আজকের কম্পিউটার এবং অন্যান্য সামগ্রী বিতরণের জন্য আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, যিনি আমার নির্বাচনে আমার প্রস্তাবক এবং তিনি 2 টার্মেই উনি আমার মানে নির্বাচনী জোটে প্রস্তাবক। আজকে আপনাদের রোটারিয়ানদের অন্যতম নেতা সাবেক মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল পীর আতাউর রহমান সাহেব এবং এখানে সিলেট সিটি কর্পোরেশনের সুযোগ্য সচিব এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা শাখার নেহার রঞ্জন সহ উপস্থিত নোটারি ক্লাব সকল সদস্যা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে বসে বসে একটু আমি সচিবকে বলবো যে এই প্রতিষ্ঠানটি করার সময় ল্যাবটা করা হয়েছে, তো সাধারণ ছাত্রছাত্রী যারা আসবে তাদের মানে প্রশিক্ষণের জন্য। এটা কেন বন্ধ আমি জানি না, আমার মনে হয় এটা আপনি কথা বলবেন, আমিও সিওর সঙ্গে প্রশাসনের কথা বলবো, এটা অবশ্যই এটা খুলে দিতে হবে এবং এটা যেন ল্যাব, এত বড় ল্যাব, এখানে যদি আরও কিছু সংযোজন করতে হয় বা এটাকে আরও মানে সমৃদ্ধ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যেখানে যা প্রয়োজন, আমার মনে হয় এখানে নেহার আছে, এত কষ্ট করে এখানে ল্যাব দেওয়ার অর্থ কি? ল্যাব দেওয়ার অর্থ আইটি সেক্টরে যাতে আমাদের ছেলেমেয়েরা খুব অভিজ্ঞ টিচার না থাকলে বলবে, আমরা সবাই মিলে আজকে নোটারি ক্লাব আছে, বিভিন্ন বিত্তশালীরা আছেন, আমরা সবাই সহযোগিতা করে ভালো টিচার রাখেন। কিন্তু খালি শুধু ল্যাব করলে হবে না, ল্যাবের জন্য ভালো একজন প্রশিক্ষিত একজন শিক্ষক 1 বা 2 রাখতে হবে, একজনের উপরে দিলে হবে না। আমার মনে হয় সচিব এটা দেখবেন, আমাকে একটু ফিডব্যাক দিবেন যে এখানে ভালো যেন আইটি সেক্টরে 1, 2 বা 3 এখন আইটির উপরে সমস্ত দুনিয়া এখন চলছে। আমরা এখন এইটা বললে তো হবে না, এখানে যা প্রয়োজন সেটাই আমাদের করতে হবে। আমার মনে হয় এটা আপনি এটা দেখেন এবং যেখানে যা প্রয়োজন বলবেন, আমরা আমাদের তরফ। আমি ধন্যবাদ জানাই রোটারি ক্লাব কে, তারা মিড টাউনকে, তারা এগিয়ে এসেছেন। তারা যদি আজকে না ডাকতেন হয়তো আমি নিজেও জানতাম না। এখন যেহেতু আমার নলেজে আসছে এই ব্যাপারে, আমি অব্যাহত তাগিদ রাখবো যাতে করে আমরা যেন নেক্সট মাসেই যেন আমরা এটা বলতে পারি যে এখানে একটা ভালো এবং হ্যাঁ অবশ্যই শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। প্রয়োজনে এই সিটি কর্পোরেশনের কাজই তো হইল সমাজে যারা মানে ঝরে পড়া তাদেরকে কিভাবে টেনে নিয়ে, বিত্তশালীদের কথা চিন্তা করে লাভ নেই, তাদের ছেলে মেয়েদের জন্য ঘরে বাড়ে টিউশন করতে পারবে। আমার প্রশ্ন হলো আমার সাধারণ মানুষের জন্য, আমার হতদরিদ্র মানুষের জন্য মেধাবীদেরকে টেনে নিয়ে তাদেরকে স্কিল তৈরি করা। আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া এখন জেনারেল লাইনে লেখাপড়া করে আমাদের খুব একটা অ্যাডভান্স হওয়ার কিছু। দেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া, এই ধরনের প্রশিক্ষণ ছাড়া এগিয়ে নেওয়া কোনো ব্যাপার নয়। যেহেতু আবার সিলেট একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাসে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ওইখানে গেলেও এই ধরনের স্কিল লোকের জব ক্লিয়ার আছে, অন্যথায় ওয়ার্ড জব করে এখন সার্ভাইভ করা খুবই কঠিন। যাই হোক, আমার আরেকটা বিশেষ প্রোগ্রাম থাকায় বেদান্ত ফোন আসতেছে, আমি চলে যাচ্ছি। আমার পক্ষে আমি ওনাকে রাখলাম, যেহেতু উনি মানে একদিকে রোটারিয়ান, অপরদিকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক, তার কাছ থেকে আমরা যে পরামর্শগুলো আজকে হবে, হেডমাস্টার সাহেবের দায়িত্ব হবে আমাকে এটা নোট করে আমাকে দিতেন, আমি এটার পিছনে কাজ করব ইনশাআল্লাহ। আর সেলিনা আপাকে ধন্যবাদ দিই, তার চোখে এটা পড়ার কারণে আজকে হয়তো রোটারি ক্লাব এগিয়ে আসছে। আমি রোটারি ক্লাবে অনেকগুলো কাজ, এই যে জালালাবাদ রোটারি রিহ্যাবিলিটেড হসপিটাল, যেটা এটার পিছনে আজকে স্মরণ করতে হয় তৎকালীন জেলা প্রশাসক আব্দুল লতিফ সাহেবকে এবং নুরুল ইসলাম চতুলিকে। এটা আমরা অনেক কষ্ট করে এই জমিটা
হ্যাঁ, আর না লতিফ সাহেব, ডিসি লতিফ সাহেব ছিলেন, আর আমাদের হেলালুজ্জামান ছিল এলএও, আমি ছিলাম, আর নুরুল ইসলাম চতুলি। অনেক কষ্ট করে এই জায়গাটা আজকে এখন একটা ভালো কাজে লেগেছে ইনশাআল্লাহ। তো আমি আশা করি এটারও আমার অনেক পরিকল্পনা ছিল, শুধু এই লেভেলে হয়তো খুব একটা ছাত্রছাত্রী অ্যাকোমোডেশন আমাদের, বিশেষ করে এই স্কুলটা হলো আমাদের যারা দিনে শ্রম করে রাত্রে যারা পড়ে তাদের জন্য আরও কিছু করা যায় কিনা সেই দিকে চিন্তা ভাবনা। ভবিষ্যতে দেখা যাক, আমি যে অবস্থায় থাকি না কেন এই প্রতিষ্ঠানের প্রতি যে উন্নয়নের অন্য কোনো উন্নয়নটাই হবে, এখান থেকে যারা বেরিয়ে যাবে দেশের উন্নয়নের কাজে তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। রোটারি ক্লাবকে আবারও ধন্যবাদ। এবং আমি আমাকে রোটারি ক্লাবের বলছেন কি অনারারি, আমাকে বেশি সদস্য করে লাভ নাই, কারণ আমার সদস্য করলে হয়তো ফজরের আজানের পরে আপনাকে ডাক দেবো, চলেন এখানে বসে আছেন কেন। হ্যাঁ, কারণ আমি মনে করি সময় খুব অল্প, আমাদের দুনিয়াতে আমাদের সময়টা খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে যদি আমাদের সবাই মিলে যদি এত মানে পপুলেশন যে দেশে, আমরা যদি সবাই হাতটা কাজে লাগাই আমাদের দেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। কিন্তু প্রয়োজন আমাদের উদ্যোগ, প্রয়োজন আমাদের সিনসিয়ারিটি। আমার মনে হয় রোটারি ক্লাব সেই দিকে অগ্রসর হচ্ছে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং সচিব মহোদয়কে বলবো যে এটা আপনি নোট করে নেন, যে এটা আমাদের এটা কিন্তু আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটিজের একটা বড় পারফরমেন্স দেখাতে পারবেন। এবং এটার এক্সপান্ড, এটা শুধু এখানে নয়, আরও কয়েকটি ব্রাঞ্চ করতে হবে ভবিষ্যতে, যাতে আমাদের হেডমাস্টার হইলা এই স্কুলের একটা ছাত্র লন্ডনে বাড়ি স্টাডি পড়তে গেছে না, এটা অনেক কিছু। এই হেডমাস্টার ওরা যে বেতন পায় সেই বেতন শুনলে একজন আমার মনে হয় কেউ চাকরি করতে চাইবে না। আমি চেষ্টা করেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগকে, এই নেহারকে নিয়েছিলাম, আমি আকঞ্জি স্যারকে নিয়েছিলাম, আমি চেষ্টা করেছিলাম যাতে এখানে শিক্ষা বিভাগকে স্ট্রং করা। যদি বিভিন্ন সিলেট নগরীর প্রত্যেকটা পাড়ায় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ভালো ভালো স্কুল তৈরি, ওটাই হবে আমাদের উন্নয়ন, ওটাই হবে আমাদের অ্যাসেট, এবং এইখান থেকেই ভবিষ্যৎ প্রজন্মরা ভালো কাজ করতে। যাই হোক, আমাদের সকলের চেষ্টায় আমি ধন্যবাদ দেই সকলকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাই দোয়া করবেন বেশ করে যেন এই দেশটা একটা শান্তির দেশ পরিণত হয়। এই দেশে আমরা যেন একটু ভালো আলোর পথ দেখতে পাই। সবাইকে আবারও রোটারি ক্লাবের সেলিনা আপার উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আর ওনার বক্তব্য সবাই শুনে যাবেন, উনি শিক্ষক, উনি অনেক কিছু আইডিয়া ওনার আছে, সেটা যারা ছাত্র তোমরা সেটা নিবা। ওকে, ধন্যবাদ ভাই। একটা মিনিট, অনারারি মেম্বার উনি, আপনি যখন বলছেন, আমাদের আরিফ ভাই বলছেন কি আমাদের ইশতিয়াক আবেদুজ্জামান স্যার উনার আবার বোনের হাজবেন্ড, তাহলে উনি কেন ওই পরিবারের সদস্য, রোটারি পরিবারের সদস্য হবেন না? এর জন্য আমাদের ওই যে পিনটা দিয়েছেন আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট শেখাওয়াত হোসেন, এর জন্য উনাকে আমি নিয়ে আসছি। একটু হাততালি দিয়ে সবাই আমরা গ্রহণ করে নেই। আজকে থেকে আমরা আরিফ ভাইকে বলতে পারবো রোটারিয়ান আরিফুর ভাই। একটা মিনিট আপনাদের জন্য একটা টোকেন অফ লাভ, আর 1 মিনিট আমাদের, 1 মিনিট আমাদের। আচ্ছা জি, আমরা ক্লাবর ইয়ে আপনারাও আইন। আমি একটু বলতে চাই। হ্যালো, শুনে দেন? আচ্ছা, একটা সেকেন্ড।
এখানে যে মুজিবজান রেড কিচেন ব্লাড সেন্টার দেখতেছেন, ওইটা যে দোতলা ভবন, আমার আরিফ ভাই বা যে সময় রেড কিচেনের চেয়ারম্যান ছিলেন, তখন তিনি মিড টাউনকে আহ্বান জানিয়েছিলেন যে ওই ভবন নির্মাণের জন্য সহযোগিতা করার জন্য। আমরা কিন্তু সহযোগিতা করেছিলাম, ভবন নির্মাণ করে দিয়েছি দোতলা, এবং এটার নাম উনি ভিতরে লেখা আছে, পাথর মধ্যে উনি লিখে দিয়েছিলেন। আমরা এটা আজকে কৃতিত্বের সাথে স্মরণ করছি, ধন্যবাদ। এবং এটা ভবন তো আমাদের ক্লাবের একজন মুজিবজাহান মুজিবান নির্মাণ করেছিলেন। জি 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 জি, তো ধন্যবাদ জানাই কি ওনাকে। সরি, বাসিত ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি 2টা মিনিট বসার জন্য, 2টা মিনিট। জি সরি, আসলে আমরা এই আরিফ ভাই যাওয়ার জন্য আমাদের একটু টাইম স্বল্প করতে হয়েছে। এখন আমাদের মাঝে আমাদের রোটারি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর স্যার, যিনি, ওনাকে আমরা সবাই স্যার বলি। সিলেটের মানে ম্যাক্সিমাম পার্সনই ওনাকে শিক্ষক হোক, স্টুডেন্ট হোক আর না হোক, উনি স্যার হয়ে গেছেন সবাই। আর রোটারি অঙ্গনের অভিভাবক এবং রোটারি অঙ্গনের সবার স্যার নামে পরিচিত। তো আমি ওনার কাছ থেকে আপনাদের অনেক কিছু শিকার আছে, আপনারা একটু মনোযোগী হয়ে ওনার বক্তব্যটা শুনবেন। আবার আপনাদের মানে সারা জীবনের পাতা হয়েও থাকবে ওনার বক্তব্যটা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন স্যারকে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। রুমান ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের সভাপতি, আমার খুব প্রিয় মানুষ সেলিনা চৌধুরী। আমাদের রোটারির অনেক নেতা আছেন এইখানে, সবচেয়ে বড় নেতা হলো রুম্মান। দাঁড়াও রুম্মান, একটু দাঁড়াও। সবচেয়ে বড় নেতা হলো রুম্মান, তার আব্বা আমার ক্লাসমেট, আবার আমার রোটারির লিডার ছিলেন তার আব্বা, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন। আরো অনেক সবাই এখানে যারা আছেন সবাই রোটারির লিডার, আমি আর সবার নাম বলতে চাচ্ছি না। আরেকজন লিডার এসেছেন ঢাকা থেকে, সাইফুল ভাই কই আপনি আছে না? আপনি একটু এখানে চলে আসেন, এখানে আসেন, আসেন না এখানে আসেন, আসেন না এখানে, আপনার তো কাজ আছে পরে। আরে বাবা আসেন না আপনি এখানে, আপনার তো আপনার কাজ আমি করে দিব এখন, আসেন। আপনার কি কোনো কি আছে, ব্যানার আছে? কিছু ব্যানার নাই, শুধু কথা বলবেন। বসেন। এইখানে আজকে আমরা উপস্থিত হয়েছি, মূল কারণ হচ্ছে যে কিছু 2টা কম্পিউটার এই স্কুলে দেওয়া হচ্ছে, আর অনেকগুলো খাতাপত্র, বই, কলম দেওয়া হচ্ছে। রোটারি ক্লাব যারা এখানে ছাত্ররা আছো, অনেক কষ্ট করে পড়ালেখা করছো। দিনের বেলা হয়তো তোমরা কোনো জব করো, রাত্রের বেলা এসে পড়াশোনা করো, প্রত্যেকদিন আসতেও পারো না। এই স্কুল সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। আমি 1996, 97, 98, 99 সনে এই স্কুলে রোটারি থেকে প্রোগ্রাম করেছি। এখানে ছাত্রদেরকে বই দিতাম, ড্রেস দিয়েছি, আমাদের রোটারির লোগো লেখা। এর পরবর্তীতে আমার অনেক দিন আর যোগাযোগ নেই স্কুলের সাথে, তবে এই স্কুলের অনেক উন্নতি হয়েছে। একসময় একটা লম্বা একটা বিল্ডিং ছিল, আর কিছুই ছিল না। আরিফুল হক চৌধুরীর কারণে এখানে যথেষ্ট উন্নয়ন ঘটেছে। এইখানে আবার কারে বোধহয় ভোকেশনাল ট্রেনিং এর জন্য দেওয়া হয়েছে উইথ দ্য কমিউনিকেশন অফ কি সিটি কর্পোরেশন, এইখানেও আছে। তো যারা লেখাপড়া করছো, আমি বর্তমানে আমি মদনমোহন কলেজ থেকে রিটায়ার করেছি প্রিন্সিপাল হিসাবে। এরপরে একটা কলেজে আমি প্রিন্সিপাল হিসাবে আছি, যদিও যাই না রেগুলার। এটার নাম হলো সিলেট সেন্ট্রাল কলেজ। তোমরা এখান থেকে যারা এসএসসি পাস করবে, জহির সাহেবের সাথে যোগাযোগ করবা, ওনার কাছে আমার নম্বর আছে। আমার কলেজে ভর্তি হলে ফ্রি ভর্তি হতে পারবা।
যারা আমার কলেজে ভর্তি হবা ফ্রি ভর্তি করার ব্যবস্থা করে দিব। আচ্ছা ওইটা বাদ দেন। তো আমরা রোটারির কাজ হচ্ছে মানুষের সেবা করা। এখানে যারা আছো ছাত্ররা ছাত্রী তো এখানে নাই সাধারণত, তোমরা সবাই পোলিওর টিকা খেয়েছো ছোটবেলা। আমাদের দেশে খুব সম্ভবত 2014 পরে আর বোধহয় টিকা খাওয়ানো হচ্ছে না, অথবা 16 পরে, আমি ভুলে গেছি, 16 খুব সম্ভবত। কারণ আমাদের দেশে পোলিও রোগ নেই। পোলিও রোগে প্রতিদিন 3000 শিশু মারা যেত সারা বিশ্বে। এই পোলিও রোগের ঔষধের যত টাকা লাগে সারা বিশ্বে রোটারি দিয়ে থাকে। এই পর্যন্ত $2,500 কোটি ব্যয় করেছে রোটারি শুধু পোলিও নির্মূলের জন্য বিগত 36 বছর যাবত। আর রোটারির কাজ হচ্ছে, রোটারি সারা বিশ্বে মাত্র 12 লক্ষ রোটারিয়ান আছে আমরা। পৃথিবীর মানুষ হলো 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে তো অন্তত 500 কোটি মানুষ আছে যারা গরিব। বাদ দিলাম 500 কোটি, 400 কোটি মানুষ তো গরিব। 12 লক্ষ রোটারিয়ানে 400 কোটি মানুষের সমস্যার সমাধান করতে পারবে না। আমরা এই জন্য উদ্যোগ নেই, দেখিয়ে দেই, আমাদের দেখা দেখি অন্যরা উদ্বুদ্ধ হয়ে কাজ করে। বাংলাদেশের রোটারি প্রথম যে কাজ করেছিল সেইটা করেছিল ঢাকা প্রেস ক্লাবের সামনে একটা প্যাসেঞ্জার শেড তৈরি করে দিয়েছিল 1962 সনে। বর্তমানে কিন্তু গভর্নমেন্ট, বিভিন্ন অর্গানাইজেশন সারা বাংলাদেশে অন্তত বাস স্ট্যান্ড, রেল স্টেশনে তো আছেই, এগুলাতে শেডের কোনো অভাব নেই। কিন্তু রোটারি বাংলাদেশে এটা শুরু করে দিয়েছিল। রোটারি ক্লাব এই যে পাবলিক টয়লেট সিলেটে সিটি কর্পোরেশনে আরিফুল হক চৌধুরী করেছেন কয়টা আমার জানা নেই, বেশ কয়েকটা বোধহয় 7-8টা। একটা তো এই তোমাদের পাশে আছে চৌহাট্টাতে, ওইটা আমাদেরকে বলেছিলেন রোটারিকে দায়িত্ব নিতে, কিন্তু আমাদের কোনো রোটারি ক্লাব নেয় না। তো এই যে পাবলিক টয়লেট তৈরি করা, মানুষের তো প্রয়োজন আছে। এটা রোটারি 1907 সনে আমেরিকার মতো শিকাগো শহরে পাবলিক টয়লেট করে দিয়ে পাবলিকের সমাজসেবা শুরু করেছিল রোটারি। এখন তো গভর্নমেন্টে করে, বিভিন্ন অর্গানাইজেশনে করে। তো রোটারির কাজটা হচ্ছে অন্যকে উদ্বুদ্ধ করা। আমরা আজকে যেটা করছি, আজকে 2টা কম্পিউটার দেওয়া হচ্ছে, এখানে হয়তো বা কম্পিউটার নাই শুনেছি, বা আছে, যাই হোক প্রয়োজন আছে, এখানে ছাত্ররা আছে, হাতে শিক্ষা গ্রহণ করবে, এই জন্য কম্পিউটারের প্রয়োজন। এখানে দেখা দেখি আজকে অনেকে জানবে, এখানে লাইভ দিচ্ছ বোধহয়, নাকি লাইভ দেওয়া হচ্ছে, অনেকে দেখবে, সবাই জানবে যে একটা ভোলানন্দ নাইট স্কুল সিলেট শহরে অবস্থিত, এবং এই স্কুলে কম্পিউটারের দরকার আছে, ছাত্রদের জন্য তাদের বইপত্রের দরকার আছে, আরো অনেক হয়তো এগিয়ে আসবে। এবং আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে ছিলেন, তিনি দেখে গেছেন, এখানে শিক্ষা অফিসার আছেন, তারপরে সচিব সাহেব আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই স্কুলটাকে যেন প্রয়োজনীয় জিনিস সিটি কর্পোরেশন দিয়ে থাকে, কারণ এটা তো সিটি কর্পোরেশনের স্কুল। এবং বাংলাদেশে 64টা জেলা আছে, আমি জানি না কয়টা জেলাতে এই ধরনের নাইট স্কুল আছে, খুব কম আছে নাইট স্কুল। এবং এই স্কুলের এই যে একটু হেডমাস্টার সাহেব বললেন একটু আগে, যে এই স্কুলের একটা ছাত্র লন্ডন গিয়েছে, এখন সে ব্যারিস্টারি পড়াশোনা করছে। এইটার চেয়ে গর্বের আর কি হতে পারে, যে ছেলেটা দিনের বেলা কাজ করেছে, রাতের বেলা পড়াশোনা করে এসএসসি পাস করেছে, এইচএসসি করেছে, এমএ করেছে, এখন ব্যারিস্টারি পড়তে গেছে ইংল্যান্ডের মতো জায়গায়। এটা তো যেই সেই কথা নয়, এইগুলো আমাদের গর্ব। এবং এক সময় সিলেটের মদনমোহন কলেজে নাইট কলেজ ছিল, এই 1980, 82, 90 পর্যন্ত ছিল, এরপরে ছিল না। অনেক সিলেট কোর্টের অনেক উকিল পাওয়া যাবে যারা নাইট কলেজ থেকে বিএ পাশ করে তারপরে উকিলাতি পাশ করে তারা অ্যাডভোকেট হয়েছেন। এই যে নাইট স্কুল, নাইট কলেজের যে গুরুত্ব কতটুকু, সেইটা যারা এইভাবে আছে তারা বুঝতে পারতেছে। তো তোমরা যারা এখানে আছো, এই স্কুলের ছাত্র, তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এই কষ্টের মধ্যে, এই কষ্ট করে সারা দিন কাজ করে
তারপরে হয়তো যারা যেখানে চাকরি করো তারা হয়তো তোমাদেরকে ক্লাসে আসার জন্য ছুটিও দেয় না। তারপরে তোমরা পড়ালেখা করে পাশ করতেছো, তোমাদের যদি অদম্য স্পৃহা থাকে যে আমি পাশ করব, তাহলে করতে পারবে। যে কোনো প্রয়োজনে তোমাদের জহির স্যারের সাথে যোগাযোগ করবে। সিলেটে আমাদের কয়টা এখন রোটারি ক্লাব? 38টা বোধহয়, প্রায় 40টা রোটারি ক্লাব আছে। কোনো না কোনো রোটারি ক্লাব তোমার যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করে দিবে। এটা খুব বড় প্রবলেম নয়, কিন্তু তোমরা যদি পড়ালেখা করো তাহলেই ভালো হবে। আমি আবারও সিটি কর্পোরেশনের সচিব সাহেব আছেন এবং সিটি কর্পোরেশনের সাথে যারা জড়িত আছেন ছিলেন, এই স্কুলকে যারা উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাদের মতো শিশুরাই যদি একটু পড়াশোনা করো তাহলে অনেক উঁচুতে যেতে পারবে। তোমরা সবসময় মনে রাখবা যে তোমাদের একবারে পড়তে গেছে, এটা যদি তোমার মনের মধ্যে আনো তাহলে মনে করবা যে আমিও কেন পড়তে পারবো না বারিস্টারি না পড়তে পারো, অন্য কিছু পড়বা, শিক্ষক হবা, উকিল হবা, এই একটা টার্গেট নিয়ে লেখাপড়া করবা। তোমাদের জন্য আমাদের দোয়া রইল। রোটারি ক্লাব সবসময় মনে করবা তোমাদের সাথে আছে। হয়তো মিড টাউন আজকে করেছে, কালকে আরেকটা ক্লাব করবে, পরশুদিন আরেকটা ক্লাব করবে। এই যে আমাদের মেট্রোপলিটন রোটারি ক্লাব অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা তোমাদের জন্য কাজ করবে। সুতরাং আমার অনুরোধ তোমাদের কাছে যে তোমরা লেখাপড়াটা চালিয়ে যাবে যত কষ্টই হোক, এবং লেখাপড়ার কোনো বিকল্প নেই। ভালো পজিশন, ভালো অবস্থানে যেতে হলে লেখাপড়া করতে হবে। আমি ওই যে ওনাকে ডেকে নিয়ে আসছিলাম সাইফুল সাহেবকে, উনি খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 2018-19 অ্যাসিস্ট্যান্ট গভর্নর ছিলেন। ঠিক আছে, 2018-19 18-19, হ্যাঁ আমার কাছে ডাটা আছে সবার। উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছেন ঢাকা থেকে, আমি উনার কথাটাও বলে দিই। উনার প্রজেক্ট হলো প্রকৃতি যাত্রা। প্রকৃতি যাত্রা তো বুঝতেই পারতেছেন, মানে আমাদের পরিবেশ নিয়ে উনারা আন্দোলন করছেন। বাংলাদেশের 64টা জেলায় উনাদের, আপনার ক্লাবের নাম কি? ঢাকা ইকো, ঢাকা ইকো। এই ক্লাবটা সারা বাংলাদেশের 64টা জেলাতে যাবে। তারা যাচ্ছে, অলরেডি হবিগঞ্জ গিয়েছেন, মৌলভীবাজারে কালকে ছিলেন, আজকে সুনামগঞ্জে ছিলেন, এবং আগামীকালকে সিলেটে তারা কিছু প্রোগ্রাম করবেন। তোমরা এখানে ছাত্রদের সাথে ওনারা কথা বলেন, একটু উদ্বুদ্ধ করেন প্রকৃতিটাকে, পরিবেশটাকে ভালো রাখার জন্য। এই জন্য ওনাকে আজকেই সিলেটে পৌঁছেছেন, কালকে ওনাদের প্রোগ্রাম। তোমরা কালকে একটা র্যালি করবেন ওনারা। তোমরা যারা ছাত্ররা আসো, যদি আসো, ওনাদের যারা র্যালিতে অংশগ্রহণ করে তাদেরকে একটা করে গেঞ্জি দেওয়া হয় এবং নাস্তা খাওয়াবেন। কয়টায় করবেন র্যালিটা? 10টায়। তোমরা কি আসতে পারবা স্কুলে? কয়েকজন হাত তুলো তো যারা আসতে পারবা। 20 জন হইলেই হয়ে যায় আমাদের। হ্যাঁ, তাহলে ঠিক আছে। না, সবাই দরকার নাই, যে পারবে না হাত তোলার দরকার নাই, যে পারবে সেই হাত তুলো। হ্যাঁ, আচ্ছা, পারো যদি কালকে শুক্রবার, অনেকেরই তো যারা যেখানে কাজ করো বন্ধ, ঠিক 10টার সময় এখানে আসবা। উনি আসবেন, এইখানে একটা র্যালি করবেন 10 মিনিটের, নাস্তাও তো খাওয়াবেন তাদেরকে, তাই না? নাস্তাও খাওয়ানো হবে। নাস্তা না করেও যদি বাসা থেকে আসো অসুবিধা নেই। আর একটা করে গেঞ্জি উনারা দিবেন। 10 মিনিট এইখান থেকে জিন্দা বাজার পর্যন্ত র্যালি করে যাবা, তারপরে তোমাদের প্রোগ্রাম শেষ। আপনি কি আপনার কথাগুলো বলে দিবেন এখন? তাহলে এক সুযোগে বলে নেন, ওনারা শেষ করার আগে দিয়ে দিন একটু সময়। তাহলে আমি আমার বক্তব্য এখানে শেষ। আমি সাইফুল সাহেবকে ওনার যে কথাগুলো বলবেন ওই কথাগুলো খুব সংক্ষেপে বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? এটা লাগবে না বোধহয় লাইভে। প্রকৃতি যাত্রা আসলে সিলেটে কালকে আমাদের 24তম জেলা, আজকে আমরা 23তম জেলা শেষ করে আসলাম সুনামগঞ্জে। তো 64 জেলায় যাচ্ছি। তো আজকে ব্যানারটা আমাদের লাগানোর কথা ছিল, লাগাইনি, কারণ ডেটটা লেখা আছে 26 তারিখ, সেই জন্য আমরা এটা করিনি। আর আমাদের ব্যানারটা একটু ভিন্ন, আমরা সবকিছুই আসলে পরিবেশ বান্ধব
উপকরণ দিয়ে করে থাকি। আমাদের ক্লাবটা বাংলাদেশের একমাত্র কজ বেস ক্লাব, ইকো রোটারি ক্লাব। পৃথিবীতে যতগুলো ইকো রোটারি ক্লাব আছে তাদের মধ্যে আমাদের একটা। এদেশে দ্বিতীয় কোনো ইকো রোটারি ক্লাব নাই, এশিয়ার মধ্যে আমরা প্রথম করি। এইটা অপশন আসে যখন রোটারি 7th এভিনিউ করে এনভায়রনমেন্টকে, তখন 19 সালে ইকো রোটারি ক্লাব করার একটা প্রভিশন আসে। তখন আমি আগে থেকেই রোটারি করি, তো আমরা সমমনাদের নিয়ে ইকো রোটারি ক্লাব করেছি। আমরা পরিবেশ সচেতনতায় বেরিয়েছি। আমাদের ক্লাব অনেকগুলো প্রজেক্ট করে নিয়মিত। সেই প্রজেক্ট থেকে কিছু প্রজেক্টকে আমরা নিয়ে একসাথে আমরা বেরিয়েছি 64 জেলায় যাব। 64 জেলায় যাব। আমরা গিয়ে শিক্ষার্থীদের সাথে দেখা করি প্রত্যেক জেলায়, কৃষকদের সাথে কথা বলি, সাধারণ মানুষের সাথে কথা বলি। আমরা কিছু পাঠাগার করছি, প্রায় প্রত্যেকটা জেলাতেই করা হয়েছে। যে সমস্ত জেলায় রোটারি অ্যাক্টিভিটিস নাই সেই সমস্ত জেলায় আমরা রোটারি ক্লাব, আরসিসি, বিভিন্ন এক্সটেন্ডেড স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি। আমরা রোটারি থেকে এই পারমিশনটা আমাদের নেওয়া আছে। আমাদের ক্লাব প্রজেক্টটি রোটারি ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্টেরই ডিস্ট্রিক্ট প্রজেক্ট, এবং আমাদের সাথে 50টি ক্লাব রয়েছে। তো আমরা যাচ্ছি, সবার কাছে গিয়ে কথা বলতেছি। মূলত আসলে আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। আমাদের পরিবেশের প্রধান 3টা উপকরণ, মাটি, পানি এবং বাতাস, এই 3টাই বিভিন্নভাবে বিপন্ন। তো আমরা যেন, আমার জাস্ট একটা কল থাকবে, আমরা যেন মাটিকে আবর্জনা বিষ দিয়ে বিষাক্ত না করি, মাটি রক্ষা করি, পানি দূষিত না করি। পানি দূষণ হলে অনেক প্রাণ, জলজ প্রাণী এবং আমাদের সাথে সাথে মাটিরও ক্ষতি হয়। পাশাপাশি অক্সিজেন আমরা পাই, আমরা নিঃশ্বাস নিয়ে বাঁচি, বাতাসটা ঠিক রাখা লাগবে। বায়ু দূষণ নানাভাবে করে থাকি, আমি খুব ডিটেলে গেলাম না। আমরা যেন মাথায় রাখি নিজের পরিসরে সরকার কি করবে এবং অন্যান্য কারা কি করবে, আমরা যেন নিজেদের পরিসরে নিজেরা পরিবেশটা ঠিক রাখি, পরিচ্ছন্ন থাকি, আমাদের সমাজটা আমরা যেন গোছাই। সবাইকে ধন্যবাদ। কালকে র্যালিতে যদি আসেন দেখা হবে সকাল 10টায়, এখান থেকে শুরু হবে। যেভাবে বললেন উনি, আমরা যাব জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত গিয়ে আমরা শেষ করে দিব। নিশ্চয়ই আসবেন আপনারা। আর যারা আসবেন, যদি সম্ভব হয় একটা লিস্ট যদি দিতে পারেন কারা কারা আসবেন। এখানে রোটারি লিডার আছেন, রুমান ভাই আছেন অথবা আপা আছেন, যে কারো কাছে দিয়ে দিবেন। আমরা ওইটা দেখে ওই অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদেরকে গেঞ্জিগুলা দিতে, এবং কালকে দেখা হবে। ধন্যবাদ। পিটিসিপির আতর রহমান আমাকে আজ এই যে আমি এর আগে যে সুনামগঞ্জে মৌলভীবাজারে প্রোগ্রাম করলাম, তার পেছনে ওনার ভূমিকা আমাকে স্বীকার করতে হচ্ছে। উনি দূর থেকে আমাকে হেল্প করেছেন এবং আমরা আমাদের সবগুলো প্রোগ্রাম খুব ভালো হয়েছে। ধন্যবাদ ওনাকে, ওনার জন্য একটা করতালি। আমাদের এই প্রকৃতি যাত্রায় আপনার অবদান আমরা মনে রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ রোটারিয়ান সাইফুল ইসলাম শামীম সাহেবকে অসংখ্য ধন্যবাদ। উনি রোটারি অঙ্গনে অনেক দিন থেকে অবদান রেখে যাচ্ছেন এবং আজকে আমাদের শুধু ঢাকা থেকে সিলেটে এসেছেন। উনি প্রকৃতি যাত্রার চেয়ারম্যান। এর জন্য আমাদের সিলেটের বাসীর পক্ষ থেকে উনার জন্য আরেকটা হাততালি। আমি এখন যেহেতু সময় স্বল্প, এর জন্য আমরা কিছু আমাদের গেস্ট রুম্মান ভাই চলে যাবেন, বাসির ভাইকেও আমি রিকোয়েস্ট করে আবার বসিয়েছি এখানে। এর জন্য আমরা কম্পিউটারগুলো ডিস্ট্রিবিউশন করে ফেলি, আমাদের শিক্ষা সামগ্রীগুলা তুলে দিয়ে দিই আপনাদের হাতে। আমি এর জন্য অনুরোধ জানাবো, যিনি প্রথমে কম্পিউটার দেওয়ার জন্য সম্মতি জানিয়েছিলেন আমাদের ক্লাবের নতুন সদস্য জনাব আনোয়ার হোসেনকে। উনি কিন্তু আপনাদের স্কুলে একটা কম্পিউটার দিয়ে উনার ব্যক্তিগত ফান্ড থেকে একটা কম্পিউটার দিয়ে সহযোগিতা করেছেন। উনার জন্য একটা হাততালি চাই আপনাদের কাছ থেকে। আমরা স্যারের হাতে তুলে দেই, প্রধান শিক্ষকের হাতে। আপনারা একটু আপনাদের সাথে সহযোগিতা করেন। আর শিক্ষা অফিসার আপনি আসেন। জি জি, আপনি আসেন। জি, বলিয়া দিন স্যার, বলিয়া দিন। আমি জি আচ্ছা, দিমু স্যার। জি আচ্ছা।
এই কম্পিউটার উনি কিন্তু দাতা, আপনাদের প্রথম দাতা, কিন্তু উনি একটা কম্পিউটার উনি প্রদান করেছেন আপনাদের স্কুলে। জি, ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইকে এবং ধন্যবাদ এই স্কুলের কর্তৃপক্ষ, এই স্কুলের প্রধান শিক্ষককে উনি গ্রহণ করার জন্য, এবং ধন্যবাদ আমাদের রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের নিউ মেম্বার জনাব আনোয়ার হোসেনকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা করতালির মাধ্যমে উনাকে একটা স্বাগত জানান। যে এবং আমি আমাদের ক্লাবের আরেকজন মেম্বার রোটারিয়ান ASMG কিবরিয়া ভাইকে অনুরোধ জানাচ্ছি, উনি আরেকটি কম্পিউটার এই স্কুলের প্রধান শিক্ষক, এবং একজন স্টুডেন্টকে, আপনার স্কুলের একজন স্টুডেন্টকে আমি আর একজন মহিলা শিক্ষিকাকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ জি, আপনারা একটু আসেন। আসেন আসেন, দুইজনই আসেন, আসেন আসেন। যেহেতু আমি ফিমেল প্রেসিডেন্ট, এর জন্য আপনাদেরকে আমি সম্মানার্থে নিয়ে আসলাম। নামও স্যার ওইরকম জি, মাথা কাটলে তো বাঁচতো না, পা কাটলে উঠবে। স্যারে আবার প্রজেক্ট করবেন পা কেটে, ওই যে আমাদের রোটারির প্রজেক্ট আছে তো। আচ্ছা, লাগতো না, বাইরে লাগতো না, গিফট লাগতো না। জি জি, থাকবো নিবা। জি, ও তাহলে আপনার টোকেন অফ লাভ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাবের ডেপুটি কোঅর্ডিনেটর শাহজামাল আহমদকে এবং আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট রোটারিয়ান শেখাওয়াত হোসেন আজাদ ভাইকে। জি স্যার, একটা ছবি। থ্যাংক ইউ। আচ্ছা, টোকেন অফ লাভ দিয়া দে। জি, আমাদের ক্লাবের পক্ষ থেকে টোকেন অফ লাভ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ হাফিজ PHF কে। উনি তুলে দিবেন শিক্ষা অফিসার নেহার রঞ্জন পুকায়স্তকে। আমাদের ক্লাবের পক্ষ থেকে সচিব মহোদয়কে টোকেন অফ লাভ তুলে দিবেন ফার্স্ট জেন্টলম্যান আবুল কালাম। না, স্কুলের প্রধান শিক্ষকদের দিয়ে জি, আপনাকে জি জি, আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের আতাউর রহমান পীর স্যারকে আমাদের ক্লাবের পক্ষ থেকে টোকেন অফ লাভ তুলে দিচ্ছি। আমাদের ক্লাব সেক্রেটারিকে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে এই স্কুলের প্রধান শিক্ষককে টোকেন অফ লাভ তুলে দিবেন আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট আচ্ছা শাহজামাল আহমেদ। জি, রঞ্জিত দা তাই রয়েছেন, কার্যত হচ্ছেন প্রেসিডেন্ট সবার মাধ্যমে। আচ্ছা, প্রকৃতি যাত্রার এক চেয়ারম্যানকে হয়েও গেছেন কেন?
যে স্বাগত পাই দিয়া 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 না না এখন টিচারটা রিসিভ করি লোক এটা তো টাইম দিব টিচারটা দিবা হেড স্যার আপনার আবেদন দিতে আপনি আইয়া ওপন রিসিভ করুন আয়োগা জয় সেবা হোক আমাদের স্টুডেন্ট সব রোটারিয়ান আমাদের ক্লাবের সবাই মেম্বার কেউ হ্যাঁ ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ বেটা ধরো আপনি জি ধরুন আপনারা ধরুন ওই যে ওটা লইলেন জয় সাহেব ওটা তো লইলেন আগে আপনি সামনে আইন জয় সাহেব সামনে উপা রঞ্জিত দাই এসে যাইও না ইয়ে জি জি দিতাম কারে কারে টিচার বলবে কয়জন 9 জন আপনাদের সকল শিক্ষককে আমি হ্যাঁ টোকেন অফ লাভ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জি পেন্না স্যার জি না দিলাক এটা দিলাইছেন ঠিক আছে জি আবার টিচার আউকা স্যার দিন এটা আপনি দিন স্যার না দিয়েন না ফিমেল মেম্বার দিবে জি জি ওই ম্যাডাম সামনে আও ফাতেমা ম্যাডাম ওন সামনে আও ওই আন্দে দাও আনোয়ার ভাই ডাস হয় এদিকে আইন তারা সব রঞ্জিত দা রইছে না আর টিচার আমাদের এখানে একজন গেস্ট আছেন মানওয়াজ চৌধুরী জি জি টিচার বলে তো ফাইল দিবেন বুঝা তো পাচ্ছি আসেন নি তাইতে রাখি লোক তো না কোন দে এখন জি দিমুন জি দিমুন না গিফট না মানে জৌরে তো হ্যান্ড ওভার করার লাই জি আপনারা হ্যাঁ কিছু ছাত্র 4-5 জন ছাত্র নিয়ে আসে আচ্ছা 4-5 জন ছাত্র দিয়ে দেন আপনি 5 জন ছাত্র আনিলেন বেশি না তারা তো একটা খাতা দিলাও না এখন কয়টা দিলাই তারা তো ওই যে হ্যাঁ না না 2-4টা করে হাতে দেন স্যার তারা দাঁড়াও জি ওই যে ছবি তোলার লাগিয়ে পরে প্যাকেট দিলেন ছবি তোলার লাগিয়ে দিয়া দেন প্যাকেট পরে রাখিয়া স্যারে সবাই ডিস্ট্রিবিউশন করবে এই নেই
একটু লাইন ধরে ওইদিকে দাঁড়াও। ওই তুলো এই দাঁড়াও না রে বাবা, দাঁড়াও। আপনারা একটু 2 মিনিটের জন্য একটু বসেন, আমাদের প্রোগ্রামটা শেষ করে নিচ্ছি আমরা, আপনারা আসন গ্রহণ করেন। জি জি, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা একটু বসেন। জি জি জি, না সারে দিবা পরে। জি 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 জি, না আপ্যায়নের আপনারা একটু বসেন। স্যার 2 মিনিট শেষ হয়ে যাবে, তারপরে তারা নিয়ে যাবে। ঠিক আছে, একটু বই দাও বাবা, তুমি একটু 2 মিনিট বল। কেটা করতে হবে নাস্তা দিতা দিনা, যে নাস্তা তারা দিব, আমরা দিয়াতে এই মুভমেন্ট করব। আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সবাই আমাদের আপ্যায়ন গ্রহণ করবেন। এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। এবং আপনারা লেখাপড়ায় মনোযোগী হবেন, ভালো কিছু হতে পারলে এটা আমরাও এটার একটু অংশীদার থাকবো। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আমাদের সবার জন্য একটা হাততালি জুড়ে। আমাদের মধ্যে কিন্তু এই কম্পিউটার শিক্ষা সামগ্রী ওনারা 2 জন ছাড়াও আমাদের ক্লাবের প্রায় সকল মেম্বাররা এটার সাথে কন্ট্রিবিউশন করেছেন। এর জন্য আমাদের সকল মেম্বারের প্রতি আপনারা দোয়া করবেন এবং আমাদের স্যারের জন্য দোয়া করবেন। স্যারের মতো মানুষ থাকলে রোটারি অঙ্গন, শিক্ষা অঙ্গন সর্বক্ষেত্রে আলো ছড়াবে। তো আমাদের আজকে উপস্থিত ছিলেন যিনি প্রধান অতিথি, ওনার প্রতিও আমরা কৃতজ্ঞ। উনি আসছেন এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ ওনারা আসছেন, এর জন্য ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেক কিছু। এখানে আপনাদের জন্য আরও আইসিটি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন আপনারা, এই সবগুলা ওনারা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এর জন্য ওনাদেরকে আমাদেরও পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা ওনাদের সাথে আরও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করব এবং আমাদের ক্লাব মেম্বার এবং আমাদের ক্লাব প্রেসিডেন্ট বৃন্দ এবং আমাদের নতুন সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে রোটারি ক্লাব অফ সিলেট মিটটাউন পরিবার এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ অতিথিবৃন্দকে। ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা আমাদের আপ্যায়ন গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।